হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো ব্লগ স্টার্ট করছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল প্রায় 9টা বাজছে এখন। আর আমার শ্বশুর বাড়ি থেকেই এটা এখন আমার রোজকার রুটিন হয়ে গেছে যে সকালবেলায় পোগোকে স্কুলে ছেড়ে আমি এক রাউন্ড আমার বাড়ির পাশেই, শ্বশুর বাড়ির পাশেই পুরুলিয়ার ফেমাস যে সবচেয়ে বড় পুকুরটা সাহেব বাঁধ সেটা রয়েছে। তো ওটা হচ্ছে পুরুলিয়ার মোস্ট ফেমাস কি বলবো মর্নিং ওয়াক করার প্লেস। সো আমি একবার এক রাউন্ড দিই ওখানে। এটা এখন নতুন স্টার্ট হয়েছে, যবে থেকে পোগোর এইখানে স্কুলে ভর্তি হয়েছে, এই নতুন স্কুলে, তবে থেকে এটা চলছে। আর তার আগে তো যখন ওই আমাদের পাড়ার স্কুলে পড়তো, ছোটো স্কুলে, সেখানেও দিতে যেতাম। হাঁটার একটা আমার খুব ইচ্ছা রয়েছে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। যাই হোক, আবার যখন টাইমটা পাওয়া গেছে, সুযোগটা পাওয়া গেছে, তখন সেটাকে গ্র্যাব করে নেওয়াই খুবই ভালো। তো ওইখানে আমি এক রাউন্ড দিয়ে আবার এখানে আসি। আর যেহেতু এখানে এখন কেউ রয়েছে না, ওই জন্য আমি প্রায় 1-1.5 ঘন্টায় থাকি, তারপরে আবার বেরিয়ে যাই, একবারে পোগোকে নিয়ে বাড়ি ফিরি। এই হলো সকাল স্টার্ট হয়ে গেছে। আর তোমরা অলরেডি দেখলে যে আমি আগের ব্লগে বললাম বাগানো গোছানো স্টার্ট হয়ে গেছে। সো কিছু জিনিসও নেবার আছে এখান থেকে। আমার হয়ে গেছে প্রচণ্ড হ্যাপাজার্ড ব্যাপার। কিছু জিনিস থাকে আমার এখানে, এই যে আমার ওয়ার্ড্রপ, কিছু জিনিস থাকে আমার ওই বাড়িতে, কিছু জিনিস থাকে আমার আপাতত দিল্লিতে। এই রকম হয়ে গেছে ব্যাপার। এর আগেও আমি বলেছি জিনিসটা যে প্রচণ্ড কনফিউজড, আমি ভুলে যাই আর কি। স্বাভাবিক বলো, এটা মনে রাখা স্বাভাবিক? একটা জিনিসের যদি মানুষের একটা লেগিংস কি ম্যাচিং করা একটা পেডিকোট, একটা ব্লাউজ তো একটা করেই থাকে না। সেটা যদি ওখানে রইলো, তাহলে আমার ওইটার সঙ্গে যদি ম্যাচিং করে বাকি কিছু পরবো বলেই হয়ে গেল। এরকম একটা প্রবলেম হয়। আমি জানি আমার মতো অনেকেরই হয়তো হও, তারা বুঝতে পারবে ঠিক যে ব্যাপারটা কতটা যে আমার সমব্যথী, এটা এক প্রকার ব্যথাই বলতে পারো মনে। আর আমি মনে করে করে আমার মাথাটা ফুল আমি কনফিউজড হয়ে যাই যে আছে কোথায়, কোনটা পরবো। তো যাই হোক, চলো কিছুগুলো জিনিস নিয়ে বেরিয়ে যাব। 9টা প্রায় বেজে গেছে। 9:15 থেকে আজ থেকে 9:15 পোগো ছুটি হয়ে যাবে। প্রচণ্ড যা গরমটা বেড়েছে, ছুটি তো দিচ্ছে না পোগোদের স্কুল, যেহেতু প্রাইভেট একটা স্কুল, যেহেতু এখনও ছুটির কোনো অর্ডার আসেনি, তাই স্কুল টাইমটা কমিয়ে দিচ্ছে, যতটা কম সময় বাচ্চাদেরকে স্কুলে রাখে। রোদটা সেরকমভাবে হওয়ার আগে যাতে সবাই বাড়ি পৌঁছে যায়। ঐশীও যেহেতু এখন নেই, ঐশী বাড়িতে নেই, ওর মাসির বাড়িতে আছে, তাহলে ঐশীর সঙ্গে এতদিন কী হচ্ছিলো, আমি ঐশীকে নিয়েই একবারে বাড়ি ফিরছিলাম। ওই জন্য আরও 15-20 মিনিট এক্সট্রা সময় লাগছিলো। আর যেহেতু ঐশী ভ্যানে যায় আর অন্য জায়গায় ও নামছে এখন, তাহলে আমার সঙ্গে ফেরার তো কোনো কথাই নেই। 9:30 অবধি বাড়ি ঢুকেই যাব। এই হলো ব্যাপার। আর এইবারে যাওয়ার ভীষণ রকম, আমি যেরকম এক্সাইটেড, সেরকম পোগোও রয়েছে ভীষণ এক্সাইটেড ওর বাবার সঙ্গে দেখা করার। ওর জ্ঞান অবধিও এতদিন বাবা ছাড়া থাকেনি। ও যখন 6 মাস বলবো না, 5 মাস বয়সে ও ভাত খায়। মুখে ভাত হওয়ার পরেই আমরা ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম। সেই থেকে যে অনির্বাণ আমরা 3জন একসঙ্গে রয়েছি, তো ওটা ছিলই কন্টিনিউ। তারপরে তো তখন লকডাউন চলছিল। আর তারপরে অনির্বাণের নতুন জব নিয়ে কলকাতায় চলে আসে। কলকাতায় থাকলে তো উইকেন্ডে বাড়ি আসতোই, তাহলে সেভাবে আর কি কি বলবো, ওইভাবে মিস করেনি বাবাকে। কিন্তু এইবারে আমি কাউন্ট করেছি, বিচ্ছিরি রকম এবারে গ্যাপটা হয়ে গেছে, ওই জন্য কাউন্ট করেছি। মোটামুটি 70 দিনের ওপরে এরকম আছে। আমি তাও এখানে আছি ঠিক আছে, লোকজনের সঙ্গে, বাড়ির লোকজনের সঙ্গে আছি। অনির্বাণ ওখানে একা এতদিন পর কাটাচ্ছে। ওর জন্য খুব ডিফিকাল্ট, আমাদের জন্য তো ডিফিকাল্ট হচ্ছেই, ওর জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, আর কটা দিনের অপেক্ষা, অপেক্ষায় বলতে পারো কবে থেকে একটা দিন কমছে 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 কমছে, এরকমভাবেই ফাইনালি সামনেই আসছে। অ্যাকচুয়ালি 5th মে আমরা একটা খুব ভালো একটা ব্লগ আসবে। ঐশীর একটা জন্মদিনের সেলিব্রেশন করার আছে, সেদিন একটু একটু করে সেটারই প্রিপারেশন চলছে। ওই কেক অর্ডার, আর সবসময় চেষ্টা করি স্পেশাল কিছু করার ওর জন্মদিনে। তো যাই হোক, কেকটা যেমন সবসময় একটা স্পেশাল থাকে, তো এইবারও সেরকমই একটা চমক আসছে কেকের অবশ্যই।
আর দেখবে সাথে তো তোমরা আছোই, ব্লগ তো আমি বানাবোই। তো রবিবার দিন মানে 5th মে ওর বার্থডে, দেরি আছে আরও 1 সপ্তাহ পর, ততদিনে তো আমি থাকছি না, ততদিন আমি চলে যাব। ওই জন্য আমরা কি করি, আগে সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করে নিই একবার বাড়িতে, তারপর জন্মদিনের দিন যেখানেও যা থাকে সেই ওয়াইজ হয়, বা বাড়িতে যদি আবার হয় সেটা হয়, মানে মোট কথা সবাই মিলে একসঙ্গে থেকে একটা দিনে আমরা তার আগেই করে নিই। তো সেরকমই চলছে। 5th মে ওর একটা বার্থডে সেলিব্রেট করারও আছে, তারপরে আমরা 6th মে সকাল সকালে রওনা দেবো। তো এই হলো ব্যাপার। চলো আর দেরি করবো না, অনেক গল্প হলো, পোগোকে নিই বাড়ি ফিরি। বেরোনোর আগে তোমাদের সাথে শেয়ার করি, এই হলো আমার মানে ওয়ান অফ দি মোস্ট ফেভারেট প্লেস ইন মাই শ্বশুর বাড়ি। এটা হচ্ছে ব্যালকনি, এটা আমার রুমের পাশেই ব্যালকনিটা রয়েছে, ভীষণ পছন্দের। মানে আমার খুব ভালো, মানে খুব অনেক কিছু প্ল্যানিং রয়েছে এটাকে নিয়ে। যখন আমি এখানে থাকবো আবার আগের মতো, তখন এই ব্যালকনিটাকে খুব সুন্দর করে সাজাবো। আমার অনেক কিছু মাথায় প্ল্যান ঘুরছে এই ব্যালকনিটাকে নিয়ে। তো যা কিছু মেকওভার করবো তোমাদের সঙ্গে পরে তো শেয়ার করবোই, বাট অনেক কিছু মাথায় ঘুরছে আর কি। কিছুদিন থেকেই ভাবছিলাম এটা করব সেটা করব, এই জায়গাটা অনেকটা আছে, তো গাছ টাছ লাগানোরও আছে, ফুলের গাছ, অর্কিড, অনেক কিছু, তো সেটা তো করবই। আবার আগের মতো যখন থাকবো, মানে লকডাউনের আগে অবধি এখানেই আমি থাকতাম, তারপরে যখন বেটুন লকডাউনে সময় তো আমি ব্যাঙ্গালোর চলে গেলাম, তখন অনেকবার ব্যাঙ্গালোরেই পোস্টিং ছিল। তারপর বেটুন হলো, বেটুন হওয়ার পর থেকে আমি মায়ের কাছে রয়েছি। তো যা হয় আর কি, মায়ের হেল্প পেলে খুবই ভালো হয়। তারপরে যখন স্কুল খুলে গেল, বেটুনকে সামলানো মানে মায়ের হাতেই ও বলতে গেলে খুব ভালোভাবে বড় হয়েছে। মানে মাই ওর সেকেন্ড মা, মানে ফার্স্ট মা, আমি হচ্ছে সেকেন্ড মা। এত ভালো করে মা টেক কেয়ার করে ওর। আর বাড়িতে যেহেতু ঐশী আছে, তাহলে পুরো সময়টাও খুব ভালোভাবে কাটে। ওই জন্য ওখানেই আমরা এখন আছি আপাতত, তারপর তো ফিরবোই এখানে। সকাল 9:30 মতন বাজছে এখন। আমি আবার সেই পোগোকে নিতে স্কুলে চলে এসেছি। ও ছুটি হয়ে গেছে, কিন্তু এই গাছটার প্রতি অদ্ভুত রকমের একটা টান জন্মেছে। আমাদের যেমন স্কুলে একটা ফেভারিট জায়গা থাকতো খেলার, পোগোরও ঠিক সেম। ছুটি হতে না হতেই গাছটার তলে এসে ওকে খেলা চাই একটু হলেও। আজও তার অন্যথা। খাওনি? কি খেয়েছো? দেখি দেখি দেখি, কি খেয়েছো? বাউলি। কাজুগুলো খেয়েছো? বাদামগুলো। খেয়ে নিয়েছো? জল খেয়েছো? আর লিখেছো কি না? দেখি দেখি, পড়ে যাবে, দেখি তুমি লিখেছো কি না। বাবারে। তো বন্ধুরা, পোগোকে নিয়ে বাড়ি ফিরেছি, অনেকক্ষণই হলো। তারপরে ব্রেকফাস্ট করে আর একটা ছোট্ট করে পোগো ঘুম দিয়েছিল, আর আমিও তার সঙ্গে একটু শুয়েছিলাম। আর উঠে পরেই দেখছি 12:30 বেজে গেছে। একদম মানে মাথার উপরে সূর্য উঠে গেছে। এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 41, মানে প্রায় 1:45 বাজছে, আর 41 টেম্পারেচার দেখাচ্ছে, 41 ডিগ্রি। তো এখন ইউটিউবে বা ইয়েতে দেখছি, মানে ফেসবুকেও একটা খুব জিনিস ভাইরাল হচ্ছে, রোদেই নাকি ডিম ভাজা হচ্ছে। তাই তো, মানে রোদের এখন এতটাই তাপ যে রোদের তাপেই ডিম ভাজা হয়ে যাচ্ছে। তো আমিও একটা প্লেট নিয়ে নিয়েছি স্টিলের। আজকে আমিও এটা ট্রাই করে দেখবো যে যেটা দেখাচ্ছে সেটা সত্যি আদৌ হচ্ছে না মানে ফেক। চলো তোমরাও আমার সঙ্গে দেখবে, চলো জিনিসটা কতটা সত্যি আদৌ কি না। চলো, চলে এসছি এখন ছাদে। এমন একটা জায়গায় রেখেছি যেখানে মোটামুটি 8 ঘন্টার মতো সূর্য কিরণটা যাতে পড়ে, আর চটি না পড়ে তো বেরোনোই যাচ্ছে না একদম। তো চলো এবার স্টার্ট করি, ব্যাপারটা কি হচ্ছে। সূর্যের রোদ দেখছো একদম মাথার উপরে। চলো, এই বাটিটা এখানে দিয়ে দিয়েছি, স্টিলেরই নিলাম কারণ স্টিলের জিনিসেই সবাই করছে দেখছি। আর এর উপরে তেল দিয়ে দেবো। মোটামুটি 3 দশন মতো তেল দিয়েছি, মানে একটু বেশিই দিয়েছি। ডিমের পোচ তৈরি করার জন্য যেটা একটু বেশি, কিন্তু যদি না হয় ওই জন্য বেশি করে দিলাম। দেখা যাক। এটা 15 মিনিট মতো আমি টাইম দিচ্ছি গরম হওয়ার, তারপরে এসে আর ডিমটা দিয়ে যাব। একদম বাবারে ছাকা লেগে যাবে, এত গরম হয়ে গেছে। আর আমি একটা ডিম নিয়ে চলে এসেছি। চলো এবার ডিমের পোচ বানাবো, দিয়ে দিই। এটা ডিম দিয়ে দিয়েছি,
দেখা যাক এরপরে কি হয়, আদৌ এটা হয় কি না। বাজছে এখন 1টা, আমি 1:15-20 নাগাদ এসে আবার দেখে যাব। তো মোটামুটি ঘড়ির কাঁটায় প্রায় 1:30। এই হলো অবস্থা। সাইডটা সত্যি একটু সাদা সাদা হয়েছে, আর ডিমের কুসুমটা দেখতে পাচ্ছ ফেটেও গেছে। খুব সামান্য কিছু একটা হয়েছে, তবে দেখা যাক, আরও ওয়েট করি আদৌ এটা সাকসেসফুলি ডান হয় কিনা সেটাই আমার দেখবার আছে। চলো আরও আধ ঘন্টা দেখা যাক। যাই হোক, এর মাঝে অনেকবারই এসে এসে আমি দেখে দেখে যাচ্ছিলাম, তো ফাইনালি আর দেখা যাবে না, মানে রাখা যাবে না, কারণ আমাদের আশেপাশে একটু কি বলে পায়রার উৎপাত আছে, আর পায়রা ওইটাকে আবার জল ভেবে পরে ইয়েও করে দিয়েছে। মোটামুটি হয়নি অ্যাকচুয়ালি যেরকমভাবে দেখাচ্ছে। আমাদের কে জানে পুরুলিয়ার রোদ অতটা হয়তো তেজ নয়, বাবারই আর কীরকম রোদ দরকার হয় জানি না। 42-43 দেখাচ্ছিল, তাতেও এই অবস্থা। মোট কথা হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। কি হয়েছে না হয়েছে চলো একবার তোমাদের দেখায়, তাহলেই বুঝতে পারবে মানে কতটা ফালতু জিনিস দেখায় আর কি। মনে হয় গ্যাসে করে নেয়, নিচটা নাকি গরম করে নেয়, উপর থেকে দিয়ে দেয়, কি করে জানি না। মোট কথা হয়নি বাবা, কিছু তো হয়নি। আর তার উপরে আবার পায়রাতে এসে এরকম অবস্থা করে দিয়ে গেছে। মোট কথা একদম ফ্লপ। পুরো দুপুরটা একদম টাইম ওয়েস্ট, অকাজ করার পর মনে হলো একটু কাজের কাজ করি, দরকারি জিনিসগুলো এবার মল থেকে নিয়ে আসি, না হলে ব্যাগ গুছোতে এরপরে অনেক দেরি হয়ে যাবে। শেষ মুহূর্তে তখন তাড়াহুড়ো করতে হবে। প্রথমেই গেলাম ঘিয়ের সেকশনটাতে। আমার মনে হয় মটন ঘিটাই সবচেয়ে বেস্ট, মানে এটা স্মেলটাই আমার সবচেয়ে ভালো লাগে। তাই একটা বড় দেখে ঘিয়ের একদম শেষে নিয়ে নিলাম। তারপরে ওই সামনেই জন্মদিন আসছে ঐশীর, পায়েসের তখন ওই জন্য এখান থেকে একটা চাল নিলাম, পায়েসের গোবিন্দভোগ চালটা। তারপরে গেলাম আমি কনডেন্সড মিল্কের দিকে। এখান থেকে একটা কনডেন্সড মিল্কের ছোট্ট ডাব্বা নিলাম, একটু নিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। এটা সচরাচর ইউজ হয় না বাড়িতে, কিন্তু খুব দরকার লাগবে মনে করে নিলাম। আর চিন্ডিবিন্ডিগুলোর জন্য মানে ছানাপোনার জন্য কিছুগুলো কেক নিয়ে নিলাম এখান থেকে, কারণ ভ্যারাইটিটা বেশ ভালো পাওয়া যায় কেকের, বিভিন্ন ধরনের একটা একটা করে নিলাম বেশ কয়েকটাই। আর তারপর আর ভাবছিলাম দরকারি যতটুকু ততটুকুই নেব। কিছুগুলো নুডলস নিলাম, এই পান্ডা নুডলসটা খুব ভালো হয়, একদম ঝরঝরে টাইপের হয়। আর যেটা মানে মল এলেই নিতে হয় সেটা হচ্ছে একটা করে সস। এটা যা তা সস নয়, এটা একদম নো অনিয়ন নো গার্লিকওয়ালা সস। আর তারপরে দেখলাম বিল কাউন্টারে প্রচণ্ড ভিড় করেই বাড়ি ফিরে।